এক শাহবাগ লজ্জার আর এক শাহবাগ গৌরবের। এক শাহবাগে বিরিয়ানি বিতরণ করে পকেটে টাকা পয়সা দিয়ে লোক পায় না, আর এক শাহবাগে এত বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি থাকে যে জায়গা দিয়েই কুলিয়ে ওঠা যায় না। এখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি মানুষের অন্তরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যেটা টাকা দিয়ে কেনা যায় না, যেটা মানুষকে বাধ্য করে আদায় করা যায় না। আরে মহব্বত তো আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা যার মহব্বত মানুষের দিলে ঢেলে দেন, তার পথে কাঁটা বিছিয়েও তার কোনো ক্ষতি করা যায় না। আর যার মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিলে দেন না, তার মহব্বত আদায়ের জন্য হাজার ধান্দা করার পরও লোকের দিলে মহব্বত তৈরি হয়। আজকের এই মহতি জলসায় হযরত উলামায়ে কেরাম এবং কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সুন্নাহ পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো এশার আযানের আগ পর্যন্ত অল্প সময়ের মধ্যে বিষয়ের উপরে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব ইনশাআল্লাহ। সুন্নাহ শব্দ বলতে ইসলামী শরীয়তের পরিভাষায় বোঝানো হয় আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। দ্বীনের ক্ষেত্রে যেই পথ অনুসরণ যোগ্য, যেই পথ অনুসরণ করা উচিত আমাদের, যেটা অনুসরণ করার আদেশ আমাদেরকে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুন্নাহর বিপরীত শব্দই হলো বেদাত। এক তরিকা দিয়েছেন আল্লাহ, পৌঁছিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক তরিকা উদ্ভাবন করেছে মানুষ। আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর নুসরত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত আছে। আর মানুষের তরিকার সঙ্গে শয়তানের সাহায্য আছে। কিন্তু কোথায় আল্লাহ, কোথায় বান্দা? আরে বান্দা যেই তরিকা বানায় আল্লাহর তরিকার বিপরীতে, সেই তরিকা দিয়ে দুনিয়ায় না কখনো শান্তি আসে, না সুখ আসে, না বিজয় আসে, না কল্যাণ আসে। তো সুন্নাহ এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়। এই সুন্নাহ থেকে মানুষ যত বেশি দূরে সরছে, দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা তো বাড়ছে, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান শুধু নির্যাতিত, নিপীড়িত, আর পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত। এমনকি শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, ব্যক্তি জীবনে পর্যন্ত বেবরকতির শিকার, বিপদের শিকার হয়েই যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। প্রসিদ্ধ হাদিস সকলেই শুনেছেন। নিশ্চয়ই বনি ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে, শীঘ্রই আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে, যার মধ্যে সবগুলোই যাবে জাহান্নামে, মাত্র একটা দল বাদে। প্রশ্ন করা হলো সেই দল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের উপর যারা থাকবে তারা হবে জান্নাতি দল। এই আদর্শ থেকে যারা বিচ্যুত হবে, ভ্রষ্ট হবে, তারা হবে জাহান্নামী দল। তার মানে আল্লাহকে রব বলে পরিচয় দেওয়ার পরও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে পরিচয় দেওয়ার পরও, কাবাকে কিবলা মানার পরও, কোরআনকে ধর্মগ্রন্থ বলার পরও বিপুল পরিমাণ মানুষ হবে জাহান্নামী, যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। যদিও তাদের মধ্যে কেউ কেউ জাহান্নামে হবে চিরস্থায়ী, কারণ তারা এই পর্যায়ের বিভ্রান্তিতে নিপতিত হয়েছে, যার পর কাউকে আর মুসলমানই বলা যায় না, বরং তারা মুরতাদ হয়ে গিয়েছে। আর কিছু মানুষ এমন যারা জাহান্নামে তো যাবে, তবে কিছুকাল খাটার পরে একদিন না একদিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে তাদেরকে পুনরায় জান্নাতে দিয়ে দেবেন। তবে জাহান্নামে যে যাবে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো এখন বাহ্যিকভাবে দেখতে একই মনে হতে পারে, জন্মসূত্রে, জন্ম পরিচয়ে, নাগরিক আইডি কার্ডের মধ্যে সকল ক্ষেত্রে পরিচয় হতে একই ব্যবহার করা হতে পারে, কিন্তু বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যদি জিজ্ঞেস করি কোন শাহবাগ গর্বের, কোন শাহবাগ লজ্জা, এটা ফল দিয়ে আপনি দেখিয়ে দিতে পারবেন যে কোনটা লজ্জা, কোনটা গৌরবের। একইভাবে কাদিয়ানীকে যদি জিজ্ঞেস করেন তোর রবকে, বলবে রব্বি আল্লাহ। যদি জিজ্ঞেস করেন তোর নবীকে, বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞেস করেন তোর ধর্মগ্রন্থ কোনটা, বলবে কোরআন মাজিদ। যদি জিজ্ঞেস করেন তোর কিবলা কোনটা, বলবে কাবা শরীফ। সবকিছু তো আপনার মতোই মনে হচ্ছে। এমনকি যদি জিজ্ঞেস করেন তোর নামাজ পড়িস কিনা, বলবে হ্যাঁ পড়ি তো। রোজা রাখিস কিনা, হ্যাঁ রাখি তো। হজ করিস কিনা, হ্যাঁ করি তো। যাকাত দিস কিনা, হ্যাঁ দেই তো। আরে তোরা মসজিদ মাদ্রাসা বানাস কিনা, হ্যাঁ বানাই তো। আরে তোরা কোরআনের আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সবগুলো আয়াত মানিস কিনা, জবাব দেবে মানি তো। তারপর দুনিয়ার সকল হকপন্থী মুসলমান একমত, কাদিয়ানীদেরকে মুসলমান বলার কোনো সুযোগই থাকে না। এমনকি ওরা এতটা কাট্টা কাফের, যাদেরকে জেনে বুঝে কেউ কাফের না বললে সেও আর মুসলমান থাকে না।
তো পার্থক্য কোথায়? সবই যদি এক হয়, বাহ্যিকভাবে দেখতে একই মনে হয়, পার্থক্য কোথায়? পার্থক্য হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলছে কোরআনে সবই মানে, তবে সেই ব্যাখ্যা অনুসারে মানে না যেই ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, বরং মানে নিজস্ব ব্যাখ্যা অনুসারে মানে। এখন কেউ যদি বলে বাংলাদেশের সংবিধান মানি, কিন্তু রাষ্ট্রদ্রোহী কাজে সর্বদা লিপ্ত থাকে, যদি তাকে ধরে জিজ্ঞেস করে, সে বলে আরে মানি তো, কিন্তু এর ব্যাখ্যা লোকে যেটা বোঝায় আমি সেটা বুঝি না, আমি এর ভিন্ন কোনো ব্যাখ্যা আমি ধরে নিয়েছি। তো এখন এভাবে যদি কেউ দাবি করে, তাহলে দুনিয়ার কোন কখনো তার ব্যাপারে সফট কর্নার দেখাবে না, তার ব্যাপারে স্বজন প্রীতি করবে না, বরঞ্চ ঠিকই তাকে আইনের আওতায় আনবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করবে। তো দুনিয়ার মধ্যে কিভাবে চললে আমরা ভালো থাকবো, এটা কি আমরা ভালো জানবো না রব্বুল আলামিন ভালো জানবো? দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস কিনলেও দেখবেন সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, মাইক বলেন, গাড়ি বলেন, যাই কেনেন না কেন দেখবেন একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। এখানে বিস্তারিত বলা থাকে এটা কিভাবে কি করতে হয়, কোনভাবে মেনটেন করলে জিনিসটা ভালো থাকে। তো যে কোম্পানি প্রোডাক্ট বানায় আর যে ইউজার ব্যবহার করে সেটা ব্যবহার করে, দুই ব্যক্তির মধ্যে জিনিসের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে ভালো কে জানবে, ব্যবহারকারী নাকি নির্মাণকারী? নিঃসন্দেহে নির্মাণকারী, কারণ যে নির্মাণ করেছে সেই নারী নক্ষত্র সূক্ষ্মে সূক্ষ্ম সব বিষয় জানে, যে ব্যবহার করে কিছু বিষয় ভালোই জানতে পারে, কিন্তু প্রতিটা বিষয় সম্পর্কেই তার অ্যাকুরেট ধারণা থাকবে এটা জরুরি না। আমরা যারা মোবাইল চালাই, কম্পিউটার চালাই, সফটওয়্যারের দিক হয়তো খুব ভালো জানি, হার্ডওয়্যারের দিকের ব্যাপারে কয়েকজন জানি। যারা মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, কিভাবে চালাতে হয়, কিভাবে এটা নিয়ে রাস্তায় নামতে হয়, এটা তো খুব ভালো করে জানি, কিন্তু ইঞ্জিনের মেকানিজম গুলো আমরা প্রয়োজন নিখুঁত ভাবে বুঝি। তো দুনিয়ার মধ্যে আমরা থাকি, আমরা চলি, কিছুই যে দুনিয়াতে বুঝি না তা তো না, দুনিয়ার টুকটাক বিষয়টা আমরাও বুঝি, কিন্তু এই দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, তিনি তো সবচাইতে ভালো বুঝবেন কিভাবে চললে দুনিয়াটা সুন্দর হয়, কিভাবে চললে মানুষের জীবনটা আরো বেশি বরকতময় হয়, কিভাবে চললে দুনিয়া থেকে অশান্তি নির্মূল হয়, দুর্নীতি নির্মূল হয়, ফিতনা ফাসাদ নির্মূল হয়। এটা তার চাইতে আর কেই বা ভালো জানবে। কোথায় বান্দার জ্ঞান, কোথায় আল্লাহর জ্ঞান? আল্লাহর একটা নামই হলো আলিম। আলিম মানে তিনি সব জানেন, যার জ্ঞানের সামনে কোনো কিছুই অস্পষ্ট থাকে না। এমনকি যেটা আমি আপনি জানতে সক্ষম না, সেটাও তো রব্বুল আলামিন জানেন। কিয়ামত কবে হবে না আমি জানি, না আপনি জানেন, না জিবরিল আমিন জানেন, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ তাআলা তো ঠিকই জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। একইভাবে আমার অন্তরের মধ্যে আমি কি কল্পনা করছি আপনি কেমনে বলবেন? আপনি তো বাহিরটা দেখে আমাকে মূল্যায়ন করবেন, কার ভেতরে কি লুকিয়ে আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন? নির্বাচন এসেছে, কে বাস্তবেই হুজুর হয়েছে আর কে হুজুর সেজেছে আপনি কেমনে বুঝবেন? এখন সারা জীবন যারা নষ্টামি ভ্রষ্টামিও করেছে, কিন্তু মাথায় একটা টুপি লাগিয়ে, গায়ের মধ্যে সুন্নতি জামা লাগিয়ে এখন হুজুরদের পেছনে সিরিয়াল দিতে শুরু করেছে। এতক্ষণ যারা হুজুরদের গায়ে হাত তুলতে দ্বিধা করে নাই, হুজুরদের হাতে হাত করা পরে তো একটা বার কলিজা কাঁপে নাই, এমনকি যোগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেও একটা বারের জন্য লজ্জিত হয়ে নাই, ভুল স্বীকার করে নাই, তারাই কিনা এখন হুজুরদের প্রতি প্রীতি দেখাচ্ছে। তো এটা বুঝতে তো বেশ বেগি পেতে হয়, আসলে কি এটা উপরের জাস্ট ফর্মালিটি আর আইওয়াশ, নাকি বাস্তবেই দিল থেকে বুঝতে পেরেছে? তা আমি আপনি জাহের জানি, বাতের জানি না, কিন্তু একজন তো অবশ্যই জানেন, নাম তার ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। দৃষ্টির খেয়ানত তিনি জানেন, অন্তরের মধ্যে বান্দা কি লুকিয়ে রাখে তাও তিনি জানেন। আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ তাআলা কাফেরদের শান, মুশরিকদের শান, ইসলামের দুশমনদের বিষয়টা উল্লেখ করে বলেন, আরে বিদ্বেষের কথা কদাচিৎ প্রকাশ পেয়ে যায় তাদের মুখ থেকে, বাগাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার, কিন্তু তার অন্তরের মধ্যে যে শত্রুতার বিদ্বেষ লুকিয়ে রাখে এটা তো বড়ই গুরুতর। আরে তিনি জানেন বলেই তো এতকাল আগেই কোরআনে জানিয়ে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি দেখবেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা রাখে দুইটা দল, এক দলের নাম ইহুদি, দ্বিতীয় দলের নাম মুশরিক। এতকাল আগে আল্লাহ জানালেন যে মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা রাখে দুই দল। এই জামানা এসে এতকাল পার হওয়ার পরও
মুসলমান ঠিকই টের পাচ্ছে, হারে মুসলমানদের প্রতি তো সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে এই দুই দল। একটার নাম ইহুদি, যারা মারছে আমাদেরকে ফিলিস্তিনের বুকে, আরেকটার নাম হলো মুশরিক, যারা আমাদেরকে মারছে দীর্ঘকাল ধরে। এমনকি চলতি ডিসেম্বরেই কয়েক কোটি টাকা ব্যয় নির্মিত রাম মন্দির উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যে রাম মন্দির নির্মাণ করেছে আল্লাহ তাআলার পবিত্র ঘর বাবরি মসজিদ ভেঙে, আল্লাহর ঘর ভেঙে শয়তানের ঘর নির্মাণ করেছে। কি পরিমাণ আঘাত মুসলমানের হৃদয়ে দিয়েছে, কত হাজার মুসলমানের রক্তে তাদের হাত রঞ্জিত হয়ে আছে আল্লাহ ভালো জানেন। এমনকি কোরবানির দিন গরু কোরবানি করার কারণে কত মুসলমানকে যে কোরবান হতে হয়েছে ওদের কারণে, এর হিসাব তো আল্লাহ ভালো জানেন। এতকাল আগে যে আল্লাহ যে ভবিষ্যৎবাণী করে গেলেন, এই যুগে এসে দুনিয়াটা ঠিক সেভাবেই চলছে। অথচ আপনি একটাবার চিন্তা করেন, মাঝে মধ্যে আমার প্রশ্ন জাগে, যেমন সূরা লাহাব নাম শুনছেন তো অবশ্যই। এখানে আর মানুষ এমন কেউ থাকার কথা না যার সূরা লাহাব মুখস্থ নাই, এতটুকু আমার ব্যক্তিগত ধারণা। যদিও এলাকায় প্রথম, কিন্তু এই এলাকা আশপাশে জকিগঞ্জ, কানাইঘাট এদিকের মুসলমানের ব্যাপারে পর্যাপ্ত জানাশোনা আছে আলহামদুলিল্লাহ। তো দ্বীনের প্রতি আপনাদের আবেগ, আন্তরিকতা, ভালোবাসা, কোরআনের প্রতি, কোরআনের ইলমের প্রতি আগ্রহ জানা আছে আলহামদুলিল্লাহ। তো সূরা লাহাব তো সবাই জানেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে তখন কি আবু লাহাব মরা না জিন্দা? জিন্দা। এই সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, শীঘ্রই আবু লাহাব জাহান্নামে ঢুকবে, আবু লাহাবের সঙ্গে ওর বউ তথা উম্মে জামিলও জাহান্নামে ঢুকবে। একজন মরা মানুষকে জান্নাতি জাহান্নামী বলে এক কথা, আর জিন্দা মানুষকে জান্নাতি জাহান্নামী বলে আরেক কথা। কারণ ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জিন্দা কোন মানুষকে আপনি জান্নাতের টিকিট দিয়ে দিবেন, এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে জান্নাতের টিকিট বেচে দিবেন, আপনি তো আদৌটা জানেন না যে মানুষটা ঈমান নিয়ে যেতে পারবে কিনা, মরার সময়, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে কিনা। তো জিন্দা মানুষকে জান্নাতের টিকিট দেওয়া, জাহান্নামের টিকিট দেওয়া দুটোই বড় চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু দেখেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল তার জবানে ফরমান ঘোষণা করে দিলেন, আবু লাহাব জাহান্নামে যাবেই যাবে, তাকিদ সহকারে সায়াসলা, আবু লাহাব যাবে। শুধু আবু লাহাব একা না, ওর সঙ্গে বউ জাহান্নামে যাবে। তো একদিকে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোরআনের আয়াত তেলাওয়াত করে, শোনো আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের বউ জাহান্নামী। আরেকদিকে রাসূলই এলান দিচ্ছেন মক্কার গলিতে গলিতে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা, দুনিয়াতেও আখিরাতেও। যে সফল হবে সে তো জান্নাতেই হবে, কারণ সফলতা বলে কাকে কোরআন জানিয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে দাখিল করানো হলো, আর সেই তো প্রকৃতপক্ষে সফল হয়েছে। আর যে ব্যক্তি জান্নাত পায় নাই, দুনিয়া যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকাওয়ালা হোক, তার কখনোই সফল বলা যায় না। তো একদিকে জানালেন যে কালেমা পড়লে জান্নাতি, এমনকি যেই সময়ের কথা এটা, ওই সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় না, ওই সময় রমজানের রোজা, হজ, যাকাত, পর্দার বিধান, মদ নিষিদ্ধ হওয়ার বিধান, জিহাদ, খেলাফত কিছু আসে না, এগুলো ইসলামের সেই শুরুর কথা। তো সেই সময় একদিকে রাসূল বলছেন কালেমা পড়লে জান্নাতি, আরেকদিকে সূরা লাহাবে আল্লাহ জানালেন আবু লাহাব জাহান্নামী, ওর বউ জাহান্নামী। আমার এই ছোট মাথায় একটা প্রশ্ন কিলিবিলি করে, ওদের মাথাগুলো তো আরো বড় ছিল, ওদের ভেতরে তো প্রশ্নটা আর সুন্দরভাবে আসার কথা ছিল যে দেখো, ইসলামের ভুল প্রমাণের জন্য কোনো চেষ্টা করা কমতি করে না, ফালতু ফালতু বিষয়গুলোকে সামনে এনে ইসলাম ভুল বের করার জন্য, কোরআনকে বাতিল সাব্যস্ত করার জন্য চেষ্টা করেছে, ধান্দা করেছে। এমনকি নবী যখন মেরাজে গেলেন, আসার পরে খবর দিলেন, এই প্রশ্ন করার কি দরকার আছে, তুমি যে আকসায় গেলা, আকসা কেমন বলো দেখি, কি কি আছে কি কি নাই। আরে কোথাও একবার লোকে গেলে কি কি আছে কি কি নাই কেমনে বলবে? আমি যদি 2 ঘন্টা বয়ান করি এখানে, যদি 1 বছর পর জিজ্ঞেস করেন হুজুর গত বছর শাহবাগ জামিয়ার মাহফিলে লাইট কয়টা ছিল বলেন দেখি, মাইক কয় পিস ছিল সেট করা বলেন দেখি, মিডিয়া কয়টা ছিল, শ্রোতা কয়টা ছিল বলেন দেখি, বিশ্বাস করেন একটা প্রশ্নের জবাবও দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা এসেছি কথা বলতে, মাথা গুনতে না। তো রাসূল গিয়েছেন এক মহা মিশন নিয়ে মেরাজে, ইসরায়ে।
তিনি কি দরজা কয়টা, জানলা কয়টা, বিল্ডিং এর কি কয়টা, এগুলো গুনতে গিয়েছেন? কিন্তু এই বেহুদা প্রশ্নটাও করেছে আল্লাহ রাসূলকে ঠেকানোর জন্য, ইসলামের ভুল বের করার জন্য। যদিও পারে নাই, পারবে কিভাবে? ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোকে করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আল্লাহ সর্বোত্তম কৌশলী। আমার আল্লাহর কৌশলের সামনে বাতিলের কোন ষড়যন্ত্র টিকতে পারে না। আরে বাতিল যে ষড়যন্ত্র বের করে ইসলামকে দমানোর জন্য সময়ের ব্যবধানে দেখা যায়, তাদের সেই ষড়যন্ত্র দুনিয়ার বুকে ইসলামকে এগিয়ে নিতে আরো বেশি অবদান রাখে। গত 2 দশকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যে ধর্মের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, সেই ধর্মের নাম ইসলাম। কিন্তু মুদ্রার অপর পিঠ, গত 2 দশকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে সবচাইতে বেশি ধর্ম পরিবর্তন করে লোকে নতুন করে যেই ধর্মে দীক্ষিত হয়েছে তার নাম ইসলাম। তাহলে এত প্রপাগান্ডা ছড়িয়ে লাভ হলো কি? আর যে কোনো জায়গায় দেখেন কখনো জুলুম দিয়ে কোনো আদর্শের মৃত্যু ঘটানো যায় না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এই কথা আসলো কোত্থেকে? দেশের বুকেও যদি কখনো দেখেন কোন আলেমের উপর জুলুম হয়েছে, এটা ভাববেন না সে আলেমের পতন হয়েছে, ইলমের পতন হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বরঞ্চ দেখবেন যেই হারে জুলুম বেড়েছে, ওই হারে জাগরণও বেড়েছে। সময় ঘুরতে সময় লাগে না। 2013 সালে শাহবাগ এবং শাহবাগী, এখানেরটা না ঢাকারটা, শাহবাগ এবং শাহবাগী শব্দগুলো ছিল বলি। যারা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চে শরীক ছিল গর্বের সাথে বলতো আমরা শাহবাগী। কিন্তু দিন ঘুরতে সময় লাগেনি। আমার গত 3 দিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছে, বেচারা এখন আমি দেখে ভেবেছি মাদ্রাসার কোন হুজুর হবে, বিশাল দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, তার লিগে কত চিল্লা দিয়েছে আল্লাহ ভালো জানে। এখন সেই নিজে জানিয়েছে হুজুর গণজাগরণ মঞ্চে আমিও ছিলাম, আমিও সেখানে লম্বা সময় কাটিয়েছি, বহুত বড় বড় অবদান রেখেছি। আমি চিন্তা করলাম এখন আমি যদি তারা বলি শাহবাগী, সে কিন্তু মোটেও এর কারণে আনন্দ অনুভব করবে না, উল্টো এটাকে গালি হিসাবে নেবে। যে কারো ক্ষেত্রে এই যারা শাহবাগে মঞ্চ কাঁপিয়েছিল ওদেরকেও যদি বলেন কিরে শাহবাগী, দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। কেন? কারণ দিন ঘুরতে সবসময় সময় লাগে না। আমার রাসূলের দাওয়াত সবচাইতে বেশি কখন বেড়েছে মক্কায় জানেন? যখন নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ব্যাপক করে দিয়েছে। অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে সব জায়গায় লোক সেট করে দিয়েছে। কিসের জন্য? আরে যেই আসবে বাইরে থেকে, যেহেতু কাবার উদ্দেশ্যে সারা দুনিয়া থেকে লোকজন আসে, যেই আসবে বাইরে থেকে তারাই বলবি শোন শোন, মক্কায় একটা পাগল আছে, যাইস না তার কাছে। ওই পাগল অনেক জাদুও জানে, একবার যদি তার কাছে যাস জাদু করে তোর মাথায় খারাপ করে দেবে, তোকে তোর ফ্যামিলি থেকে আলাদা করে দেবে, আর অসাম্প্রদায়িক থাকতে পারবি না, সাম্প্রদায়িক হয়ে যাবি, সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবি। এখন লোকের কানে এই আওয়াজ যখন দিচ্ছে, মানুষের ভেতর কৌতূহল জেগেছে। আরে পাগল তো জীবনে বহুত দেখলাম, বহুত শুনলাম, এই পাগল আবার কোন পাগল যাকে নিয়ে সবাই পেরেশান, রাস্তাঘাটে ক্যানভাসারি শুরু করেছে তাকে নিয়ে? তাহলে বোঝা গেল এই পাগলের মধ্যে বিশেষ স্পেশালিটি আছে, এটা ভিআইপি পাগল। একটাবার তো দেখা লাগে, না হলে এলাকায় গিয়ে গল্প করবো কিভাবে? তো এখন মানুষের কিন্তু দেখার আগ্রহ অনেক। আজকে যদি পত্রিকা রিপোর্ট আসে, মাঝে মধ্যে আসে আর কি, বাংলাদেশের অমুক এলাকায় যুবকের প্রেমের টান ইন্দোনেশিয়ার তরুণী যখন বাংলাদেশে আসে না, বাঙালির প্রেমের আর হৃদয়ের এমন টান সারা দুনিয়া সব দেশ খালি করে মহিলাগুলোরা এনে হাজির করছে বাংলাদেশে। তো একজন এভাবে প্রেমের টান দিয়ে চুম্বকের মতো বিদেশ থেকে মহিলা এনে হাজির করে, আর বাকিরা 10 গ্রাম 20 গ্রামের লোক যায় তারা দেখতে। পত্রিকা একটু গুরুত্বপূর্ণ খবর বাদ দিয়ে এই জিনিসগুলোকে হাইলাইট করে ফোকাসে করে, এমনকি নারী থেকে পুরুষ হয়েছে, পুরুষ থেকে নারী হয়েছে, এগুলো নিয়ে তো মাসের পর মাস রিপোর্ট চলতেই থাকে। তো মানুষ নতুন কিছু শুনলে সেটার ব্যাপারে আগ্রহ অনুভব করে। কুল্লু জাদিদিন লাদিদুন। এখন তারা গেল দেখি তো পাগলটাকে, এখন যেই যায় দেখতে সেই ফিরে আসে মুগ্ধ হয়ে। আজকের যুগে যে আলেমের বিরুদ্ধে যত প্রপাগান্ডা চলে, সে আলেমের জনপ্রিয়তা আল্লাহ দেন তত বাড়িয়ে। আবু লাহাব যখন তার ব্যাপারে এই কথা বলা হলো, চাইলে আমার মাথায় যে প্রশ্নটা জাগে, চাইলে কিন্তু সে অন্তত ইসলামকে ভুল প্রমাণিত করে তার জাতিকে বোঝানোর জন্য, বাস্তবে তো করা সম্ভব না, কিন্তু অন্তত তার অনুসারীদেরকে বুঝ দেওয়ার জন্য সে কিন্তু কালেমা পড়তে পারত। কারণ মদিনার ইতিহাস দেখেন, অনেক ইহুদি কালেমা পড়েছে, বাস্তবে মুসলমান হয় নাই, কালেমা পড়েছে, মুনাফিক সেজেছে শুধুমাত্র মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এমনকি মুশরিকদের একটা কৌশলী ছিল, কোরআনে আছে, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার
ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। দ্বীনের শুরুতে গিয়ে মুসলমানদের উপর যে কিতাব নাযিল হয়েছে তার উপর ঈমানের ঘোষণা দাও, আর দ্বীনের শেষ ভাগে এসে কাফের হওয়ার ঘোষণা দাও। এতে কি হবে? সকালে তুমি মুমিন হবা, সবাই তোমাকে আপন করে নেবে, বুকে জড়িয়ে নেবে। কারণ দুনিয়ার সব মুমিন অপর মুমিনদেরকে নিজের শুধু আপন ভাইয়ের মতো না, এক দেহের এক একটা অংশের মতো মনে করে। কাজাসাদিল ওয়াহিদ। তো যখন সবাই তোমাকে আগলে নেবে, আপন করে নেবে, আর বিকালবেলা তুমি গিয়ে কাফের হবা, তখন তরুণদের ভেতরে প্রশ্ন জাগবে, কিরে সকালে মুসলমান হলো, বিকালে কেন কাফের হলো? লোকে আসবে তোমাকে জিজ্ঞেস করার জন্য। তখন তুমি বলবা, আরে দেখে তো ভালোই ভাবছিলাম, কিন্তু মুসলমান হওয়ার পরে বুঝলাম এই ধর্ম পুরাই পোষা। আপন লোকের সাক্ষী কিন্তু বেশি গ্রহণযোগ্য হয়। একজন মানুষ দূর থেকে গালি আপনাকে দিতেই পারে, কিন্তু কোন কৌশল 1 মাস আপনার আশপাশে তারা রেখেছে সঙ্গী হিসাবে, খাদেম হিসাবে। এখন 1 মাস পর সে গিয়ে যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, লোকে কিন্তু এটাতেই অধিক প্রভাবিত হবে, অধিক প্রতারিত হবে। নাস্তিকরা আজকাল এই কৌশলগুলো ব্যবহার করে এই বাংলার জমিনে। যেহেতু এটা সচেতন জামিয়া এবং যারা এখানে এসেছেন আপনারাও সচেতন, এই বাংলার জমিনে নাস্তিকরা একাধিকবার এই ইস্যুটাকে ব্যবহার করেছে। এই ব্যাপারে আগামীতেও সকলে সতর্ক থাকা দরকার। মুফাসসিল ইসলাম নামে একটা নাস্তিককে হয়তো অনেক যুবকরাই চেনেন না? একসময় মুসলমান হয়ে বয়ান শুরু করে দিয়েছে, অনেকে থেকে বুকে টেনে নিয়েছে, আরে একটা নাস্তিক মুসলমান হয়েছে। আর আমাদের হালত কি জানেন? যদি সংবাদ পান যে শাহবাগ জামে একটা ছেলে হাফেজ হয়েছে, দিলে এত বেশি আনন্দ লাগবে না। তো যদি খবর পান একটা নায়িকা একক নামাজ পড়েছে, দেখবেন পাবলিকের উচ্ছ্বাসে শেষ না, সবাই মিলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে ঝাপাঝাপি, কাপাকাপি সব শুরু করে দিবে। আর একদিকে হাফেজ হয়, আলেম হয়, এতে মজা পায় না। আর আরেকদিকে কোন মিডিয়া কর্মী কি করে না করে, এগুলো নিয়ে আগ্রহ শেষ হয় না। এমন খ্রিস্টান খেলোয়াড়ও সৌদি আরবে গিয়ে কালচারাল পোশাক হিসেবে যদি খালি জুব্বা গায়ে দেয়, মাথার মধ্যে একটা হাজিরুমাল পরে, আর এরপর যদি নাচে, গান গায়, মদ খায়, সবই করে, তারপরে খুশি হয়, দেখেছো আমাদেরও খ্রিস্টান খেলোয়াড় হুজুর হয়ে গেছে। তো এগুলো নিয়ে আগ্রহ বেশি কাজ করে। তো এই নাস্তিক কিছুদিন নিজেকে মুসলমান দাবি করেছে, অনেক ফ্যান ফলোয়ার জুটিয়েছে, কিন্তু দিন শেষে আবারও কাফের হয়েছে। তো এরা নিজেদেরকে মুসলমান দাবি করে মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে ইসলামের গোড়ায় গোড়ায় এমন এমন আঘাত করে। আমি আপনার অন্তত 1000 সিরাতের সন্ধান দিতে পারবো। সিরাত মানে বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেগুলোর লেখক কাফের, কিন্তু লিখেছে নবীর জীবনী। বলবেন কেন? মহব্বতে। হ্যাঁ, কেউ কেউ মহব্বতে করে, সেটা আলাদা। তোমাকে ভালোবাসি হে নবী, সিরাতের একটা বই আছে, পড়লে আমি এমন কোন পাঠক দেখি নাই যে কাঁদে নাই। আমি নিজেও কেঁদেছি, কারণ এমন আবেগ দিয়ে, হিন্দু লোক কিন্তু এমন আবেগ দিয়ে লিখেছে, চোখের পানি ধরে রাখা যায় না। কিন্তু আমি আপনাকে এমন অন্তত 1000 সিরাতের নাম বলতে পারবো যেগুলো আবেগের জায়গা থেকে লেখা হয় নাই, লিখেছে বিশাল করে। কোনটা 2000 পৃষ্ঠা, 4000 পৃষ্ঠা, 2 খণ্ড, 4 খণ্ড, 5 খণ্ডের কিতাব। পুরো কিতাবের মধ্যে নবীর গুণাগুণ, নবীর বৈশিষ্ট্য, নবীর ভালো দিক, নবীর এমন এমন সূক্ষ্ম বিষয় যেগুলো নরমালি আমাদের আলোচনায় আসে না, সব ভালো বলে বলে 1-2 জায়গায় গিয়ে একটু বিষ ঢুকিয়ে দেয়। সবই তো ভালো, তবে আমাদের চায়ের দোকানে আমরা গীবত করি যেমনি, আরে অমুকের এইটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, 10 মিনিট খালি ভালো আর ভালো আর ভালো। এরপর একটু চিন্তা করি, সবই তো ভালো, তবে এরকম তবে দিয়ে একটা গীবত আমরা করি নাকি করি না? আমাদের বুজুর্গরা অনেক সময় এর জন্য বলেন, অন্যরা নিয়ে আলাপ করারই দরকার, প্রশংসায় দরকার নেই। কারণ আলোচনা করতে করতে কখন সমালোচনা হয়ে যাবে তুমি নিজেও টের পাবা না। সব ভালো, খালি হুজুরটা এমনি হাঁটে কা, সব ভালো, হুজুরটা এমনি চলে কা। এখন তো হুজুররা যা করে তাই হয়ে যায় দোষ, এমনি বলে কেন, এমনি করে কেন, এমনি চলে কেন, যে যেটা করবে সেটাতেই হয়ে যাবে দোষ। তো এখন এই সমালোচনার এক মাদ্দা, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। এক মহিলা ছিল, তার স্বামী হলো বড় পিসা, মুরিদও অনেক, কিন্তু মহিলার চোখে হুজুরের ভালো লাগে না। আর বউ তো বউই, কয় বউয়ের চোখে স্বামী বড় আল্লাহওয়ালা, বড় পীর মাশায়েখ, বড় হুজুর হতে পেরেছে। তো এখন একদিন ঘরে এসেছে বুজুর্গ, মহিলা তার টিটকারি মেরে বলে, আচ্ছা তুমি কেমন পীর হলা? আজকে একজন পীর সাহেব দেখেছে আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে শু করে উড়ে চলে গেছে, পুরো সুপারম্যানের মতো আর কি। কোনো বিমান নাই, হেলিকপ্টার নাই, কিছু নাই। এটা দেখলে তো যে কেউ অবাক হবে। যদি এমন হেলিকপ্টার ছাড়ে এক হুজুর এসে আসমান থেকে ডাইরেক্ট স্টেজে পড়ে বয়ান শুরু করে দিয়েছে, আরে কাফেরও তো এই দৃশ্য দেখে মুসলমান হয়ে যেতে পারে। তো এখন তারা শোনাচ্ছে, তুমি কি পীর হলা? পীর হলে তো এমন পীর হওয়া দরকার। এবার সেই বুজুর্গ বলছে, আচ্ছা আসলে কি সে বড় পীর, বড় বুজুর্গ? বললো হ্যাঁ, হুজুর হলো তো এমনই হওয়া দরকার। এবার সে আল্লাহর বান্দা বললো, আসলে সেই লোকটা আমি ছিলাম।
এখন বউ তো পড়ে গেছে বিপদে, প্রশংসা তো করে ফেলেছে, এজন্য আস্তে করে জিহ্বায় কামড় মেরে বলে, ও আচ্ছা, এজন্য আমি ভাবছিলাম ওরে তো ওরে শরীরকে ব্যালেন্স রেখে উঠতে পারছে না কিসের জন্য, একদিকে এমনি কাইট হয়ে উঠছে কেন, যদি এতই কামের লোক হতো সোজা হয়ে উঠতো, একদিকে বাঁকা হয়ে উঠছে কিসের জন্য। এতক্ষণে বুঝেছি যে মাওলা তুমি ছিলা। তো এখন ওরা এই কৌশল ব্যবহার করতো যে সকালে মুমিন বিকালে কাফের, যাতে করে মানুষ ধোঁকা খায়, প্রতারিত হয়। কিন্তু আমি এটাই ভেবে পাই না, আবু লাহাব একটা বার যদি অন্তত আইওয়াজ করার জন্য কালেমা পড়তো, বহু লোক এই সূরা লাহাব নিয়ে সন্দেহে পড়ে যেত। কিন্তু ওই যে আগেই বলেছি, আমার আল্লাহ তাআলার ফয়সালার বাইরে কেউ কিছুই করতে পারে না। আমার আল্লাহ কপালে হেদায়েত লিখে রাখেন নাই, যার কারণে এমন সাধারণ একটা বুদ্ধিও চিরটা জীবন বসে ওদের মাথায় একবারও আসে না। তো বলছিলাম যে জমিন সৃষ্টি করেছেন যিনি, জমিনের ব্যাপারে সবচাইতে ভালো জানবেন তিনি। এটাই বলছি, এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। তো কিভাবে জীবন চালালে জীবন সুন্দর হবে, কিভাবে পরিবার চালালে পরিবার সুন্দর হবে, কিভাবে সমাজ চালালে সমাজ সুন্দর হবে, কিভাবে রাষ্ট্র চালালে রাষ্ট্র সুন্দর হবে, রাজনীতি কেমন হলে পারফেক্ট রাজনীতি হবে, অর্থনীতি কেমন হলে পারফেক্ট অর্থনীতি হবে, সমাজ ব্যবস্থা কেমন হলে পারফেক্ট সমাজ ব্যবস্থা হবে, বিচার আচার আইন কানুন কেমন হলে পারফেক্ট বিচার আচার আইন কানুন হবে, এটা সবচাইতে বেশি কি বান্দা ভালো জানবে না আল্লাহ ভালো জানবে? তো সেই আল্লাহ তার রাসূলকে দিয়ে তো সেই আদর্শটা জানিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় জীবন্ত কোরআন। কোরআনের মধ্যে যেটা দিয়েছেন থিওরিটিক্যাল ভাবে, এটাকেই প্র্যাকটিক্যালি শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি এবং রিসালাতি জিন্দেগি দিয়ে। এখন প্রতিটি জিনিসের ক্ষেত্রে রাসূলকে মডেল মানেন। নামাজ, দুই রকম নামাজ আছে আপনাদের সামনে। এক ধরনের নামাজ হলো হিজবুত তাওহীদের নামাজ, দেখেন নাই মনে হয়, মিলিটারি সিস্টেমের নামাজ। যে নামাজ যদি এই স্টেজের উপরে পড়া হয়, যত মজবুত স্টেজ হোক, স্মার্ট বাংলাদেশ বললে স্টেজ যেমন লোড নিতে পারে না, ভেঙে টুকরা টুকরা হয়ে নিচে চলে যায়, ওই মিলিটারি সিস্টেমের হিজবুত তাওহীদের নামাজ যদি এখানে পড়া শুরু হয়, ভয় আছে স্টেজের আস্ত থাকবে না, ভেঙে নিচে চলে যাবে। একদিকে নামাজ হিজবুত তাওহীদের নামাজ, এবং তাদের মতে এটাই একমাত্র ইসলামী নামাজ, কারণ তাদের দাবি রাসূলের পর মাত্র 100 বছরের মতো দুনিয়াতে খাঁটি ইসলাম ছিল, তারপর খাঁটি ইসলাম হারিয়ে গেছে, সব ভেজাল আর ভেজাল হয়ে গেছে। দীর্ঘ 1300 বছর পরে টাঙ্গাইলের এক বিরিখোর এক রাজাকার পন্নীর উপরে আল্লাহ সেই আগের ইসলামটা আবার ঢেলে দিয়েছে মুজিজা হিসাবে। এখন সেই ইসলামটা একমাত্র খাঁটি ইসলাম। আর মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা, মাহফিল, এই সমস্ত জায়গায় যে ইসলাম শেখানো হয় এটা ভেজাল ইসলাম। আপনাদের নামাজ নাকি আপনাদেরকে নেবে জাহান্নামে, আর ওদের নামাজ ওদেরকে নেবে জান্নাতে। বলে না নাউযুবিল্লাহ। তো এই যে ওদের কথা, এই কথাটা কি মানবেন? মানবেন কেন? কারণ পরশ পাথর, কষ্টি পাথর মানদণ্ড আছে আমাদের সামনে। আমরা দেখব আল্লাহ রাসূল নামাজ ঠিক কিভাবে পড়েছেন। রাসূল বলে বলে শুধু নামাজ শিখিয়েছেন তা না, প্র্যাকটিক্যাল নমুনা দিয়ে দিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে কোন ক্ষেত্রটা এমন আছে যেখানে আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া যাবে না পূর্ণাঙ্গ ভাবে? এমন কেশকে রাসূল, রাসূলের মহব্বত, রাসূলের প্রেমের হক কিভাবে আদায় করতে হয়, এটাও তো আল্লাহ নবীর জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর হক কেমনে আদায় করতে হয় এটা শেখানোর জন্য নবী দিয়েছেন, নবীর হক কেমনে আদায় করতে হয় এটা শেখানোর জন্য সাহাবী দিয়ে দিয়েছেন। নবীও নির্বাচন করেন আল্লাহ, হাদিসের মধ্যে আছে নবীর জন্য সাহাবীদেরকেও নির্বাচন করেছেন কে? আল্লাহ নিজেই তাদেরকে নির্বাচন করেছেন। চাইলেও কেউ সাহাবী হতে পারে না। আরে নবীর আপন চাচা হয়ে, রক্তের আত্মীয় হয়ে, নবীর জবান থেকে কোরআন শুনে, নবীর মুখ থেকে হাদিস শুনে তারপরে ঈমান নসিবে হয় না। মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবা ওয়া আনাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা اختارهم الله لصحبة نبيه والإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم
فإنهم كانوا على الهدى المستقيم। তো নবীর হক কেমনে আদায় করতে হবে এটাও শিখিয়েছেন, আর আল্লাহর হক কেমনে আদায় করতে হবে এটাও শিখিয়েছেন। তাই তো নবী বলেছেন হকপন্থী তারা যাদের আদর্শ মানা আলাইহি ওয়া আসহাবি, আর আমার আদর্শ আগলে ধরে, আমার সাহাবীদের আদর্শ আগলে ধরে। ইসলামের রাজনীতি নিয়ে কেউ যদি পড়ালেখা করতে চায়, এই ব্যাপারে যদি ফতোয়া দিতে চায়, নবীর খুলাফায়ে রাশিদিনকে মাইনাস করে কিয়ামত পর্যন্ত টাইম ব্যয় করে পূর্ণাঙ্গ ইসলামের রাজনীতির চিত্র উপস্থাপন করতে পারত। এমনকি শাসক নির্বাচন করে কিভাবে, এই পদ্ধতি এসেছে কাদের থেকে? আপনি অতীতের কিতাবগুলো পড়েন, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা, ওটা থেকে শুরু করে বর্তমান সময়েও আমাদের আকাবিররা যত কিতাব লিখছেন সবগুলো পড়েন। বাস্তবতা কিন্তু এটাই পাবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর যেভাবে নির্বাচিত হয়েছেন, ওমর যেভাবে নির্বাচিত হয়েছেন, ওসমান যেভাবে নির্বাচিত হয়েছেন, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেভাবে নির্বাচিত হয়েছেন, সেটাই হবে নির্বাচনের তরিকা। ইসলামের মধ্যে নির্বাচন আছে, তবে নির্বাচনে কারা কারা শরীক হবে এটার জন্য আলাদা নির্দেশনা দেওয়া আছে যে কাদের ভোটটা বেশি দামি হবে, নাস্তিকের নাকি কাদিয়ানীর নাকি হিজবুত তাওহীদের নাকি আহলে কোরআনের নাকি কার। ইসলামের মধ্যেও এই ক্ষেত্রে পরামর্শ এবং শূরা সিস্টেম আছে, তবে এখানে যে কেউ চাইলেই পারে না শরীক হতে, বরং নির্দিষ্ট গুণ এবং যোগ্যতার অধিকারী হলে তখনই কেবল পারে তারা এই ইলেকশনে শরীক হতে। তো এখন পূর্ণাঙ্গ আদর্শ তো দিয়েছেন, এমনকি আপনাদেরকে সবর করতে বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, সবর করবেন কেমনে এটার নমুনাও কি আল্লাহ শিখিয়ে দেন নাই? দিয়েছেন। একটাবার চিন্তা করেন, আল্লাহকে জমিনের বুকে ইসলামকে জিন্দা করতে আমার নবীর রক্তের মুখাপেক্ষী ছিলেন? আরে নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ এই জমিন বুকে ইসলামকে জিন্দা করে দিতে পারতেন, কিন্তু আমার নবীকে এই দুনিয়ার বুকে দ্বীনের জন্য এত কষ্ট করতে হয়েছে। নবী নিজে বলেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। একটাবার ভাবতে পারেন কি পরিমাণ ক্ষুধা লাগলে, ক্ষুধার জ্বালায় মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়, এর অনুভূতিটাই তো গোটা জীবনে একটাবার কল্পনা করতে পারলাম। সারা জীবন বলে যাব, শুনে যাব, কিন্তু ক্ষুধার যাতনা কতটা তীব্র আর ভয়াবহ হলে জাস্ট কোমরটাকে সোজা রাখার জন্য মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়। আর আমাদের দেশের সবচেয়ে বড় ফকির যে পারে এমন হয় না যে মাসের পর মাস চলে যায় জাস্ট একটা বারের জন্য ঘরে চুলা জ্বলে না, শুধু খেজুর খেয়ে আর পানি খেয়ে। ইন্নামা হুমা আল আসওয়াদান আল মা ওয়াত তামর, শুধু খেজুর খেয়ে আর পানি খেয়ে মাস কাটিয়ে দেয়। আর 2-4 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধা দিয়ে আসে, যেদিন আসে খায়, যেদিন আসে না তাও খাওয়া হয় না। যেই বিছানায় শোয়, আরে বিছানা এমন শক্ত ওপর পর্যন্ত দেখে চোখের পানি ধরে রাখতে পারে না, নবীর পিঠ মোবারকের মধ্যে দাগ পর্যন্ত পড়ে যায়। আর আল্লাহর রাসূল তাকে পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করা হয়, তাকে পাথর মারতে মারতে গোটা শরীরকে রক্তাক্ত করে ফেলা হয়, তার দাঁত ভেঙে ফেলা হয়, তার আপন চাচার বুক চিরে কলিজাটা বের করে চিবিয়ে খাওয়া হয়। এমনকি নামাজে যান, নামাজ সিজদায় লুটিয়ে পড়েন, তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, নামাজ দণ্ডায়মান হন। উকবা ইবনে আবি মুআইত এসে নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতে শুরু করে। আর নেতার দেখা দেখে কর্মীরা এসে কেউ ঘুষি মারে, কেউ চোর মারে, কেউ থুতু দেয়, কেউ ধাক্কা দিয়ে কাবার দেয়ালে ফেলে দেয়, কেউ টেনে হিঁচড়ে আল্লাহ নবীকে জখম এবং রক্তাক্ত করে ফেলতে চায়। তার ঘরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলা হয়, সকালটা খালি হোক, মোহাম্মদ খালি বের হোক, তাকে জবাই করে ফেলবো। তার খাবারের সঙ্গে বিষ মিশানো হয়, তার উপর জাদু করা হয়। 9.5 বছরে 27টা যুদ্ধ পরিচালনা করা হয় তার বিরুদ্ধে, আর 47টা ময়দানে তাকে বাহিরে পাঠাতে হয় কুফরি শক্তিকে রুখে দেওয়ার জন্য। এত এত কষ্টের কি দরকার ছিল? আল্লাহ তো চাইলে শুধু কোন শব্দের দ্বারা, হর শব্দের দ্বারা একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে ইসলামকে জিন্দা করে দিতে পারতেন, সব বাতিলের কোমর ভেঙে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তার আদর্শ কেন রাখলেন আমাদের সামনে? আরে এর অন্যতম কারণ তো এটাই, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার বুকে, কেউ মুসিবতে পড়ে জুলুমের শিকার হয়ে মনোবল হারিয়ে না ফেলে, সবর করতে ভুলে না যায়, বরং ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন।
কত নবী এমন ছিলেন যাদের সঙ্গে বিপুল পরিমাণ আল্লাহওয়ালারা জিহাদ করেছেন। আল্লাহর পথে যত মুসিবত এসেছে তারা মনোবল ভাঙেন নাই, দুর্বল হয়ে যান নাই, শিথিলতার আদর্শ গ্রহণ করেন নাই। আরে আল্লাহ বড় ভালোবাসেন সবরকারীদের। এই সবরের আদর্শ যাতে উম্মতের সামনে থাকতে পারে, শুধু থিওরিটিক্যাল ভাবে না, প্র্যাকটিক্যাল ভাবে, এজন্য আল্লাহ তাআলা আমার নবীর জিন্দেগিতেও এত এত পরীক্ষা ঢেলে দিয়েছে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম ওয়া ফি রিওয়ায়াতিল উখরা সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে কঠিন পরীক্ষা আক্রান্ত হয় নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল এবং ব্যর্থ দুই দলের আলাদা পরিচয় দিয়েছেন বুখারীতে। বুখারীতে লম্বা হাদিস, হুবহু ভাষ্য। তাইসা আব্দুল দিনার ওয়া আব্দুল দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাহিতা তাইসা ওয়া তাআসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআথ রাসুহু মুগবারাতান কদামাহু ইন কানা ফিল হিরাসাতি كان في الهراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن وإن شفع لم يشفع। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার গোলামরা ধ্বংস হোক, উত্তম পোশাকের উত্তম চাদরের গোলামরা ধ্বংস হোক। ওদের গুণ হলো যদি পায় মহা খুশি, যদি আল্লাহ না দেয় মহা বেজা। নবী বদদুয়া দিয়ে বলছেন ওরা বরবাদ হোক, ওরা ধ্বংস হোক। ওদের পায়ে কোনো কাঁটা বিদ্ধ হলে সেই কাঁটাটাও বের করে আনতে না পারো। তবে উম্মাহ সুসংবাদ হলো ওই আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে নিজের ঘোড়ার লাগাম ধরে থাকে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পাগুলো ধুলো মলিন, তাকে কেউ দাম দেয় না। কখনো পাহাড়ে দিয়ে রাখে, আল্লাহর বান্দা পাহাড়েই পড়ে থাকে। কখনো বাহিনীর পেছনে পেছনে রাখে, সে পেছনে পেছনে ডিউটি পালন করে। সে অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হয় না, সুপারিশ করলেও সুপারিশ কবুল হয় না। দুনিয়ার চোখে তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তার বড় দাম। কত দাম! রব্বা আশআতা আকবরাহি তামরাইন মাদফুউন বিল আবওয়াব মান লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা। আরে বহু তুস্কো খুস্কো চুলের অধিকারী, ধুলোবলির পায়ের অধিকারী, মানুষের দরজায় দরজায় ধাক্কা খাওয়া, বিতাড়িত হওয়া লোক এমন আছে, আল্লাহর নামে কসম করে যদি কোনো কথা বলে আল্লাহ নিজেই তাদের কসমের লাভ রক্ষা করে। এই জামানে এসে অনেকে কারামত খুঁজে পায় না, যে কিতাবে তো পড়েছি কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, কিন্তু কারামত কোথায় রে ভাই? কারামত তো দেখি না। এখন তো দেখি না কেউ আকাশে ডানা মেলে মেলে উড়ে বেড়ায়, কেউ পানির উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায়, কেউ আগুনের মধ্যে গরমকালে আগুনে শুয়ে শুয়ে সে ব্যক্তি গরমের তাপ অনুভব করে, ঠান্ডা দূর করে, এমন তো কাউকে দেখি না। তাহলে এই যুগে কেউ কি সুন্নাত মানে না? এই যুগে কারো মধ্যে কি কারামত দেখা যাবে না? কত কারামত দেখা লাগবে আপনার? আমি যদি আকাশে উড়ি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার হলো, আমি যদি পানির উপর দিয়ে হাঁটি আমার ব্যক্তিগত ব্যাপার হলো, কিন্তু এর চাইতে বড় কারামত কি চান আপনি? গুটি কয়েক মজলুমের হাতে, গুটি কয়েক মুজাহিদের হাতে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুপার পাওয়ার গুলো কোমর ভেঙে দিচ্ছেন। আরে যাদেরকে গোটা দুনিয়া সবচাইতে পাওয়ারফুল মনে করে, এমনকি যে ইসরায়েল, যে মোসাদকে দুনিয়া সবচাইতে বেশি শক্তিশালী ইন্টেলিজেন্স মনে করা হয়, আমার আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ তাআলা গুটি কয়েক আর এমন মানুষ যাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো, পাগুলো ধুলো মলিন, এদের হাতে এমন মাইর খাওয়ানো খাওয়ায়, মাইর খেতে খেতে এক পর্যায়ে বলে শরীরে ভাই ছাইরা দেরে কান্দে বাঁচি। এর চাইতে বড় কি কারামত চান? যে কারামতের বরকতে দুনিয়ার বুকে ইসলাম জিন্দা হয়, যে কারামতের বরকতে মাজলুমের চোখের পানি মুছে যায়, যে কারামতের বরকতে সন্তান হারা মায়ের হৃদয়ে আনন্দ ভরে যায়, যে কারামতের বরকতে মুসলমানদের হারিয়ে যাওয়া মসজিদগুলো, বিরান হয়ে যাওয়া মাদ্রাসাগুলো পুনরায় আবাদ হয়, যে কারামতের বরকতে শীঘ্রই আবারও আমাদের প্রথম কিবলা ফিরে আসবে আমাদের হাতে, আর পৃথিবীর সব কাফিরের কোমর যাবে চিরতরে ভেঙে। তো কোন আদর্শ? কোন আদর্শ তো রাখেন নাই আল্লাহ আমাদের সামনে। আদর্শগুলো সামনে থাকলে জীবনের সব ক্ষেত্রে আমাদের শক্তি মেলে। আমাদের আকাবির ছিলেন শাইখুত তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার, বন্দী হয়ে গেলেন ব্রিটিশদের হাতে। বন্দী হওয়ার পর যা হয় তাই হলো তার সাথে, তাকে নির্বাসনের শাস্তি দেওয়া। বরফের কঠিন সেই হালতে, উপর দিয়েও বরফ পরে, নিচেও বরফ জমে আছে। এমন সময় তাকে ঠান্ডা নিবারণের জন্য কোনো কাপড় দেওয়া হলো না, না জ্যাকেট, না সোয়েটার, না চাদর, না কম্বল, না ল্যাপ, কিছু না।
আল্লাহর বান্দা সেখানে কষ্ট করছে, কিন্তু একজন মানুষ এভাবে কতক্ষণ সইতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। কারারক্ষী আসলো কাছে, এসে সে ভাবলো হুজুর মনে হয় বেঁচে নাই, নাকের কাছে হাত নিল, শ্বাস প্রশ্বাসও খুব ভালো বোঝা যাচ্ছিল না। গিয়ে অফিসারকে ডেকে আনলো, স্যার মোল্লা তো মরে গেছে। অফিসার তো কোনো পাত্তাই দিল না, মোল্লা মরেছে, ঠিক আছে লাশটা এক কোনায় নিয়ে ফেলে রেখে আয়। কারণ মোল্লার জীবনের কি দাম আছে? দুনিয়ার সবার জীবনের না দাম আছে। আজকাল দেখেন না, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যিনি অন্যান্য আলেমের উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ বা দাদা উস্তাদের চাইতে উচ্চ পর্যায়ে, তাদের জীবন নিয়ে কে ভাবে? রাত বিরাতে তারা যখন চলে, বেদাতীদের দ্বারা, কত রকম জালেমদের দ্বারা কত রকম ঝুঁকির মুখে থাকে, তো তাদের জীবন নিয়ে কেউ ভাবে না। কারণ এমপি মন্ত্রীদের জীবনের দাম আছে, এত বড় বড় মুরব্বী আলেমদের জীবনের দাম ওদের চোখে এক পয়সাও থাকে না। নায়িকা গায়িকাদেরকেও কোর্টে তুললে কি সম্মানের সঙ্গে তোলা হয়? আর দেশের সর্বশ্রেষ্ঠ আলেমরা, যাদেরকে এক নজর দেখার জন্য গোটা জাতি অনেক সময় বছরের পর বছর অপেক্ষায় থাকে, একটা বার মুসাফাহা করতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে, তাদেরকে জাতির সামনে হাজির করে এমন বিভৎস রূপে, যেটা দেখলে পাথর দিল গলেও পানি প্রবাহিত হতে শুরু করে দেয়। আরে এমন দুর্ধর্ষ আসামি যারা তারা, যাদের পায়ে থাকে ডান্ডা বেরি, হাতে হাত করা, কোমরে গরুর রশি, মাথার মধ্যে হেলমেট, আবার বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, এমন একটা ভাব, কত বড় পাপী যেন তারা। আবার যদি দুঃখে আর শোকে আল্লাহর নামও ডাকতে চায়, আল্লাহর নামও স্বাধীনভাবে ডাকতে দেয় না, আল্লাহু আকবার তাকবীরটা পর্যন্ত দিতে দেয় না, এখানে পর্যন্ত বাধা সৃষ্টি করে। এর চাইতে বড় বেইজ্জতি, এর চাইতে বড় ধর্ম অবমাননা কি হতে পারে? ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সালিমদের কালাহাত থেকে দাও পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও পুড়িয়ে দাও, সালিমদের কালাহাত ফেরত দাও দালালরা, হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান, আলী হাসান মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ, আলতামিয়া শাহবাগ জিন্দাবাদ জিন্দাবাদ, মাদারিসে কওমিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। শাইখুত তাফসীর আল্লামা মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে এভাবে এক কোণায় ফেলে দেওয়া হলো, ধীরে ধীরে এক পর্যায়ে ঠান্ডাও কমতে থাকলো, তিনিও কিছুটা স্বাভাবিক হয়ে আসতে থাকলেন। এক পর্যায়ে কারারক্ষী দেখলো আর হুজুর তো পিটিস পিটিস করে চোখ নাড়ছে, তার মানে মরে নাই, এখনো জিন্দা আছে। অফিসাররা ডাকলো, স্যার মোল্লা তো এখনো মরে নাই, প্রাণ দেখি এখনো বাকি আছে। এবার অফিসার নিজেই দেখতে আসলো, আচ্ছা তাই নাকি, মোল্লার হায়াত দেখি লম্বা আছে। এখন এসে দেখে হুজুর অনেকটাই অচেতন প্রায় হয়ে পড়ে আছে, কথা বলতে পারছে না, দেখেই মনে হচ্ছে একেবারে প্রাণ যেন শুকিয়ে শেষ হয়ে গেছে। এখন হুজুরদের এই দুর্বল অবস্থা দেখলে সবারই টিটকারি মারতে মনে চায়। বাঘও যদি আহত হয়ে পড়ে থাকে, পিঁপড়াও কামড় দিয়ে বড় ফিলিংস নিতে থাকে। হাতি যদি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, মশাও এসে তার কানে গান শুনিয়ে মজা নিতে পারে। তো হুজুরদের যখন দুর্দিন থাকে, কিছু লেপ ছাড়া নাস্তিক বেঈমান মুরতাদরা এরাও বিভিন্ন ভাবে টিটকারি মারতে থাকে, মজা নিতে থাকে। দেখেন না আজকাল কথায় কথায় হুমকি মারে 13 সালের মতো পরিণতি হবে, কি বলে না কি বলে না? বাহ, কি জানি লসটা হুজুরদের হয়ে গেছে, কি জানি লাভটা তাদের হয়ে গেছে। তো টিটকারি সবাই মারে, তো অফিসারও এবার টিটকারি মারতে শুরু করেছে। কিরে মোল্লা, এত এত জিহাদ করবি, এত এত রক্ত দিবি, এই করবি সেই করবি, মার তো বহুত কাপালি, এখন তো দেখে রক্ত ঠান্ডা হয়ে গেছে, অচেতন হয়ে পড়ে আছি, সেখানে নড়তেই দেখি পারিস না, আর কি করবি আমাদের? এখন সে অবস্থায় শাইখুত তাফসীর আল্লামা মাহমুদ আলী লাহোরী আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত করে দিলেন। ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠে বললেন, আরে জালেম, কান খুলে শুনে নে, রক্ত যদিও ঠান্ডা হয়েছে এটা সঠিক, কিন্তু আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আর ঈমান তো আগের চাইতে গরম হয়ে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ
বিপদে পড়লে মুসলমানের ঈমান কমার তো কোনো কারণই নাই। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবীর সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, লোকে যখন এসে ভয় দেখাতো, গোটা দুনিয়ার মানুষ তোদের বিরুদ্ধে নিজেদের শক্তি, নিজেদের দলবল, নিজেদের অস্ত্রশস্ত্র সবটা একত্রিত করে ফেলেছে, তোরা ওদেরকে ভয় পা। এই কথা শুনলে ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। তারা গর্জে উঠে বলতো, কাদের ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনিই তো সর্বোত্তম অভিভাবক। উহুদ যুদ্ধে মুসলমানরা মাইর খাওয়ার পর টিটকারি মেরে বলছিল আবু সুফিয়ান, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের উজ্জা দেবতা নাই, তো দেবতারই যখন মানিস না, বিজয় এনে দেবে কে? নবী বলেছিলেন আজিবু, জবাব দিয়ে দাও নরধমকে। বীর ওমর দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলে জবাব দিব, শিখিয়ে দেন আমাকে। নবী বলেছিলেন, তুমি জবাব দিয়ে দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। কাফেররা ইসলামের ট্রোল করলে মুসলমানকে ইসলামের কথা বলা ছেড়ে দেবে নাকি? বরঞ্চ যেই শব্দ দিয়ে ট্রোল করবে, মুসলমানের শব্দকে আরো বেশি করে উচ্চারণ করবে। কারণ আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের একটা বৈশিষ্ট্যই ছিল, লিয়াযিযা বিহিমুল কুফার, আল্লাহ তাদেরকে এমন এমন গুণ দিয়েছিলেন যে গুণগুলোর কারণে কাফেরদের ভেতর রাগের সঞ্চার হতো। এমনকি এটাকে কোরআনে সূরা তাওবায় একটা নেক আমল হিসেবে উল্লেখ করা হয়েছে, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াযিজুল কুফার, মুসলমান যদি এমন কোনো পদক্ষেপ নেয় যে পদক্ষেপের কারণে কাফেরের কলিজায় আগুন জ্বলে, তাহলে এর বিপরীতে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তাদের আমল নামায় নেক আমলের সওয়াব লেখা হতে থাকে। যেমন এই জামানে কাফেরদের খেপানোর সবচেয়ে বড় তরিকা জাস্ট জিহাদ শব্দ উচ্চারণ। এই শব্দটা শুনলেই এমন ভাবে তেলে বেগুনে জ্বলে ওঠে, আপনি বলবেন একটা, শুনবেন আর একটা। কিছু ডিভাইস আছে, এক ভাষায় বললেও ওটা অটো ট্রান্সলেশন করে অন্য ভাষায় শোনায়। ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, অনুষ্ঠানের মধ্যে আমাদের পিএম এর উদ্দেশ্যে একটা ডিভাইস দিয়েছিল যে এটা কানে লাগান। কি হবে? আমি বলবো ফ্রান্সের ভাষায়, আপনি শুনবেন আপনার ভাষায়, বড় সুবিধা। তো এখন কিছু মানুষ কাফের মুশরিকদের মধ্যে হতে কানে ডিভাইস লাগিয়ে রাখে, আপনি খালি বলবেন জিহাদ ও শুনবে জঙ্গিবাদ। তো এখন এদের ভয় মুসলমান কি কথা ছেড়ে দেয় নাকি? হক কথা বলা যদি তোদের চোখে অপরাধ হয়, মুসলমান অপরাধী তোদের চোখে হতে রাজি আছে, হক কথা বলা ছেড়ে দিতে তো রাজি হতে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ এখন আমাদের ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে স্লোগান শুরু করে দিয়েছেন, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্বাস করে না আমরা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ 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 চাই, নারায়ে তাকবীর, আল্লাহু। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, দলিল সূরা মাইদা আয়াত নম্বর 3। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ, সুতরাং প্রতিটা বিষয়ে ইসলামের শিক্ষা থাকবে, নির্দেশ থাকবে, নির্দেশনা থাকবে, বিধি থাকবে, বিধান থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার আল্লাহ বিধান দুই ভাবেই দেন, থিওরিটিক্যাল ভাবেও দেন, প্র্যাকটিক্যাল ভাবেও দেন। সুতরাং এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া সম্ভব না যেখানে আমার রাসূলের আদর্শ এবং সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না। এখন আপনার সামনে পথ দুইটা, হয়তো রাসূলকে মানবেন, না হলে রাসূল বিরোধী কাউকে মানবেন। যদি রাসূলকে মানেন এটাই হবে আল্লাহকে মানা, মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। কোরআন বলছে যে রাসূলের পথে চলে সে জমিন আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করে। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে একমাত্র যারা অস্বীকার করেছে তারা ব্যতীত। প্রশ্ন করা হলো, ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অস্বীকারকারী আবার কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য বাস্তবায়ন করে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য প্রত্যাখ্যান করে সে জাহান্নামে যাবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা ধরো, আর যা থেকে নিষেধ করেছেন তা ছাড়ো। সূরা হাশরের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, আপনারাই তো বলেন ইসলাম কিসের ধর্ম? কিসের ধর্ম? জোরে বলেন, কিসের ধর্ম? এর মানে কি? যে ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে,
যেখান থেকে ইসলাম মাইনাস হবে ওখান থেকে শান্তিও মাইনাস হবে। সুতরাং ইসলামের পক্ষের শক্তি মূলত শান্তির পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি মূলত শান্তির বিপক্ষের শক্তি। আজকাল অনেক সময় আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম টিটকারি মেরে বলে, যেমন আগে বলতো নাম ধরে ধরে, ওই বাবুনগরী, এ মামুনুল হক, তোরা চলে যা বাংলাদেশ ছেড়ে, চলে যা আফগানিস্তানে, চলে যা পাকিস্তান। কিসের জন্য? ভাবটা এমন, আল্লাহর কথা বলতে চাইলে স্যার জমিনে বাংলাদেশে বলা যাবে না, মুসলিম বঙ্গে বলা যাবে না, বরং বলতে হবে আফগানিস্তানে গিয়ে, পাকিস্তানে গিয়ে। ভাবটা এমন, আফগানিস্তানের মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, কিন্তু এটার মালিক মনে হয় অন্য কেউ গায়রুল্লাহ। তো আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে যেতে হবে। যেমন আপনি কোনো দল করেন, যেই দল করেন সেই দলে বসে ওই দলের দালালি করতে পারবেন, কিন্তু আরেক দলের সাফাই যদি ওই দলে বসে আপনি গাইতে থাকেন, রাখবে না, নাম কেটে বের করে দেবে। তোরা বোঝাতে চায় যে এই জমিনে ইসলামের কথা বলা যাবে না, ইসলামের কথা বলতে চাইলে জমিন ছাড়তে হবে। ভাবটা যেন এমন, জমিনটা যেন ওদের। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন সূরা আর-রহমানে, হে জিন জাতি আর মানব জাতি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারিস কর গিয়ে, যদি নিজেদেরকে বের করতে পারিস আল্লাহর জমিন থেকে বের কর, সেখানে গিয়ে যার বন্দনা মনে চায় তার বন্দনা কর, কিন্তু জমিন যা, সেই জমিন রাজত্ব চলবে তার। আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিতা বিধানতা আল্লাহর জমিনে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে যদি আল্লাহর কথা বলতে না পারে, তাহলে শয়তানের বান্দাদের জন্য কোনো অধিকারই নাই আল্লাহর জমিনে দাঁড়িয়ে শয়তানের কথা বলবে। কিন্তু এমন এক জামানে এসেছে শয়তান পূজারীরা শয়তানের কথা বলতে পারবে। কোন বাতিলে, বাংলাদেশেও কোন বাতিল পন্থী ওদের বাতিল কথা গোপন করে না, প্রকাশ্যে সব বাতিল কথা বলে, কিন্তু আল্লাহর বান্দাদেরকে স্বাধীনভাবে আল্লাহর কথা বলতে দেওয়া হয় না। তো সুন্নাত মানেই তো রাসূলের তরিকা, সুন্নাত মানেই তো দ্বীনের তরিকা, সুন্নাত মানেই তো সাহাবীদের তরিকা। তো এই সুন্নাত উপরেই তো দাঁড়িয়ে আছে ইসলাম। কারণ ১৫০০ বছর আগের ইসলাম আজকের ইসলাম এক না ভিন্ন? বলেন এক না ভিন্ন? এক। নবীর যুগের ইসলাম, সাহাবীদের যুগের ইসলাম, আজকের যুগের ইসলাম এক নাকি ভিন্ন? ইসলাম এক থাকে যদি সুন্নাত জিন্দা থাকে, ইসলাম দুই হয়ে যায় যদি সুন্নাত হারিয়ে গিয়ে বেদাত ঢোকে। বেদাত দেখবেন কখনো এক থাকে না, দেশে দেশে আলাদা, যুগে যুগে আলাদা, পীরে পীরে আলাদা, দরবারে দরবারে আলাদা, জেলায় জেলায় আলাদা, গ্রামে গ্রামে আলাদা। এই আলাদা আলাদা হয় কেন? এক ইসলামের নামে বহুদল আবিষ্কার হয় কেন? বেদাতের কারণে। আর যদি দুনিয়ার বুকে মুসলমান চায় শান্তি কায়েম রাখতে, সুন্নাতের কোনো বিকল্পই থাকে না তাদের সামনে। কারণ সুন্নাত ইসলামকে এক রাখে, আর সেই ইসলামের সঙ্গে আল্লাহর ওয়াদা থাকে, আল্লাহর নুসরত থাকে, আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে। যেখানে যেখানে নবীর তরিকা থাকবে না, সুন্নাত থাকবে না, সেখানে সেখানে শান্তিও পাওয়া যাবে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় পেরেশানি হলো অর্থনৈতিক অস্থিরতা। কি বাস্তব না অবাস্তব? যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা টের পাবেন। যারা নিজেরা কেনাকাটি করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করেন, খুব ভালো মতো টের পাবেন। এর শাহবাগ জানায় হুজুর বলেন 4 কোটি টাকা নাকি ঋণ আছে, কম বেশি কিছু হতে পারে। তো এই যে এত পরিমাণ ঋণও দাঁড়িয়েছে, এর পেছনেও কিন্তু বড় একটা কারণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আগে 1000 টাকা দিয়ে যা করা যেত, এখন 1000 টাকা দিয়ে তার অর্ধেক কাজও করা যায় না। এই যে অর্থনৈতিক পরিস্থিতি আর পেরেশানি, অনেকে ভাবে, অনেকে বলে এর সমাধানের দিকে, তোর সমাধানের দিকে, এই থিওরি মানলে সমাধান হবে। কিন্তু আমার নজরে সবচেয়ে সরল সমাধান এবং কার্যকর সমাধান হলো, মানুষ আল্লাহকে নারাজ করার কারণে বিপদে পড়েছে, আল্লাহকে যদি রাজি করে আবারও সুখ ফিরে পাবে। দেখেন না, যেই যে জমিন ইসলাম আবাদ হয়েছে ওলামায়ে দেওবন্দের হাতে নাকি অন্য কোন ধারার লোকদের হাতে? আহলে হাদিস সাহেবদের হাতে ইসলাম জিন্দা হয়েছে, আলিয়া মাদ্রাসার হুজুরদের হাতে ইসলাম জিন্দা হয়েছে। আলহামদুলিল্লাহ, 100 বছর পরও, খেলাফত পতনের 100 বছর পরও আল্লাহ তাআলা সরজমিনে খোরাসানের মধ্যে ইসলামের যে বিজয় দেখিয়েছেন, কাদের হাতে? কি নাম বলতে শরম লাগে নাকি আপনাদের? কাদের হাতে? ওলামায়ে দেওবন্দের হাতে, এই দারুল দেওবন্দের কৃতি সন্তানদের হাতে। আর দেশ বিজয়ের আগে ওই আমেরিকা ভবিষ্যৎবাণী করেছিল 2 বছর পর না খেয়ে মরবে, ক্ষুধার জ্বালা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ওরা ভেবেছিল ওরা সাহায্য না করলে সাহায্য করবে তাকে। আমার আল্লাহ দেখিয়েছেন, যার আল্লাহ থাকে তার দুনিয়ার কাউকে লাগে না।
তো অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে যদি সুন্নাহকে জিন্দা করতে পারেন, নবীর তরিকা ধরতে পারেন, আমার আল্লাহ যে ওয়াদা আগেও দিয়েছিলেন একই ওয়াদা এখনো দিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেই ওয়াদা বলবৎ থাকবে। জমিনের বুকে ইসলাম, ইনসাফ, শান্তি, কল্যাণ, রহমত, বরকত সব একসঙ্গেই পাবেন ইনশাআল্লাহ। এখন অর্থনীতি চালাতে গিয়ে মিশ্র অর্থনীতি গ্রহণ করবেন। বাংলাদেশের অর্থনীতি পুঁজিবাদীও না, এক চামচ পুঁজিবাদ আর আধা চামচ হইল সাম্রাজ্য সমাজতন্ত্র, মিলা ঝিলা মিক্স অর্থনীতি, মিক্স ইকোনমি। আবার রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে সেকুলার রাজনীতি, আবার শিক্ষা ব্যবস্থায় গিয়ে জিঙ্গালালা ব্যাঙের কি ঘ্যামর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যকলাপ। এখন স্কুলে পড়ে কেমনে সাইকেল চালায় ডিম ভাজে এটা তো জানে, কিন্তু কেমনে নামাজ পড়ে এটা শিক্ষা দেওয়া হয় না অনেক ক্ষেত্রে। কেমনে হজ করবে এটা জানে না, কেমনে কোরআন পড়তে হয় এটা জানে না, এমনকি আকীদা কাকে বলে, ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, কুফর শিরক কাকে বলে এটার ব্যাপারে বেসিক ধারণা রাখে না। তো এভাবে কি দুনিয়ার বুকে শান্তি আসবে নাকি? তো শান্তি যদি চান দুনিয়ার বুকে, যেহেতু সাবজেক্ট এটা যে সুন্নাহ পালনের গুরুত্ব প্রয়োজনীয়তা, সুন্নাহ পালনের সর্বাধিক বেশি গুরুত্ব এই জামানায়, অন্যতম এই কারণে যদি চান শান্তি ফিরিয়ে আনতে, অশান্তি থেকে বাঁচতে, জুলুম থেকে মুক্তি পেতে, পৃথিবীর মধ্যে শান্তি এবং সুখের সঙ্গে জীবন কাটাতে, সুন্নাহর কোন বিকল্প নেই আপনাদের সামনে। দলাদলের কবরে যতকাল থাকবেন খালি নাইরা নাই খাবেন, আর এই সাদা আর কালোর পতাকা যেদিন জিন্দা হবে ইনশাআল্লাহ, সেদিন দুনিয়া আবারও সেই খেলাফতের রাশেদা সার ফিরে যাবে। সুতরাং আমাদের সকলের জন্য করণীয়, যেহেতু দুই পথ আছে সামনে, হয়তো আপনি আল্লাহ, না হলে আপনি তাগুত, হয়তো আপনি রহমানের, না হলে আপনি শয়তান, হয়তো আপনি রাসূলের, না হলে আপনি রাসূল বিরোধী। মাঝামাঝি কোনো তরিকা চলে না, হয়তো আলো না হলে অন্ধকার, মাঝামাঝি কোনো তরিকা চলে না। সুতরাং আমরা যদি জমিনের বুকে আবারও সুখ শান্তি ফিরে পেতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চাই, আমাদের হারানো মসজিদ মাদ্রাসাকে পুনরায় আবাদ করতে চাই, স্পেন থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা ভূমি যেগুলো আমাদের হাত ছাড়া হয়েছে সেগুলোর পুনরুদ্ধার করতে চাই, এমনকি আমাদের প্রথম কেবলাকে কাফিরদের দখলদারি থেকে মুক্ত করতে চাই, তরিকা একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হবে আমাদের তরিকা। নিত্য নতুন কোন তরিকা দিয়ে সফলতা আসবে না, বিজয় আসবে না, শান্তি আসবে না, কল্যাণ আসবে না। যে তরিকা দিয়ে পূর্ববর্তীরা বিজয়ী হয়েছে, একই তরিকা দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মাহ বিজয়ী হতেই থাকবে। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। সুতরাং আসুন জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহকে জিন্দা করি, আর প্রতিটা সেক্টরের বেদাতকে মুর্দা করি। সেটা ইশকে রাসূলের শিরোনামের বেদাত হোক, রাজনীতি অর্থনীতির সেক্টরের বেদাত হোক, ইবাদত বন্দেগীর লাইনের বেদাত হোক, আর টাকা পয়সার লাইনের বেদাত হোক, সব লাইনে বেদাতকে বানাবো মুর্দাবাদ, ইসলাম হবে জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ, বেদাত মুর্দাবাদ। চলো যাই যুদ্ধে বেদাতের, কি মনে হয় স্লোগান? চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে। বেদাতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হওয়া লাগে তাও হতে রাজি আছি, নিজে মরা লাগলে মরতেও রাজি আছি, কিন্তু বেদাতকে জিন্দা হতে দিয়ে সুন্নাহকে মুর্দা হতে দিতে রাজি নাই। তো সুন্নাহর ব্যাপারে সকলে সচেষ্ট হন। আমাদের সামনে সময় বড় কম, কে কয়দিন বাঁচবো জানি না। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন এই দিনগুলোকে কাজে লাগাই সুন্নাহ প্রতিষ্ঠার মেহনতে, বেদাত মারার মেহনতে। ফানা ফিল্লাহ কি তেহমে বাকা का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह।